وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وقرن في بيوتكن হে দুনিয়ার মহিলারা তোমরা ঘরে থাকো। কোন জায়গায়? ঘরে না বাজারে? আমাদের মহিলা ঘরে না বাজারে থাকে? আল্লাহ বলতেছেন হে মহিলারা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তোমরা ঘরে থাকো, তোমরা বাইরে প্রয়োজন ছাড়া বের হবা না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আর এমন ভাবে তোমরা দুনিয়াতে বিচরণ করো না যেরকম ভাবে ওই যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলারা যেইভাবে বাজারে তারা ছিল একটা পণ্যের মতো, যেইভাবে ওই মহিলাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, যেরকম ইচ্ছা তারা চলাফেরা করেছে তোমরাও এইভাবে চলাফেরা করিও না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। মানা ফরজ না সুন্নত? জোরে বলেন ফরজ। আল্লাহ পর্দাকে সুন্নত করেছেন না ফরজ করেছেন? ফরজ। পর্দা কি? ফরজ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার মহিলারা তোমরা ঘরে অবস্থান করো, ঘরে বাড়িতে অবস্থান করো। তোমরা রাস্তাঘাটে বাজারে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় তোমরা এমন ভাবে চলাফেরা করিও না যেই চলাফেরার জন্য তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো যাতে না হও। ওয়া আকিমনাস সালাহ এরপরে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা? নামাজ প্রতিষ্ঠা করবা। ওয়া আতিনাজ যাকাত এবং যাকাত দিবা। কার কথা? নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ পড়া লাগবে। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আল্লাহর ফরজ, নামাজও ফরজ। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, তাহলে আল্লাহ বলেছেন পর্দা করার জন্য। কি করার জন্য? শুধুমাত্র আমাদেরকে নাকি? না পৃথিবীর সব মহিলাদের? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر বলেন। দেখেন শুধু আমাদের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতের ভিতরে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন হে আমার নবী, দোস্ত আমার, বন্ধু আমার, কুল লিআজওয়াজিকা হে আমার নবী, আপনি আপনার পরিবারদেরকে, আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাদেরকে এবং দুনিয়ার মুমিন মুসলমান নারীদেরকে আপনি পর্দার কথা বলুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নবী হে আপনার পরিবারকে, আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং দুনিয়ার সমস্ত মুমিন মহিলাদেরকে আপনি পর্দার নির্দেশ দিন। সুবহানাল্লাহ পড়েন। কিসের নির্দেশ? পর্দা। সবাই পর্দা করা লাগবে কি না? লাগবে। খুব লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে আমি করতেছি। পর্দা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে একজন নারী যদি 3টা কাজ করে, কয়টা? 3টা কাজ করে, তাহলে ওই নারী, আল্লাহর হাবিব বলেছেন ওই নারী জান্নাতি। এত আসতে আমার মা বোনটা খুব খেয়াল করে শুনবেন। কয়টা কাজ? 3টা কাজ করলে একজন নারী জান্নাতে যেতে পারে, নবীজি বলতেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হলো ওই নারী জান্নাতি হবে যেই নারী শিরিক করে না, মুশরিক না,
অর্থাৎ ইমানদার। সুবহানাল্লাহ বলেন। যেই নারী ইমানদার, কোনো শিরিক কাজ করে না, মুশরিক না, ওই নারী আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি। 2 নম্বরে হলো যেই নারী পর্দা করে। সুবহানাল্লাহ বলে। শিরিক করে না, মুশরিক না, এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে একজন মহিলা। আর 2 নম্বরে হলো পর্দা করে, এবং 3 নম্বরে হলো যদি স্বামীর বাধ্য নারী হয়, স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রাখতে পারে। স্বামী যদি খুশি থাকে, একজন নারী যদি ইন্তেকাল করে মারা যায়, আর ওই মহিলা মারা যাওয়ার পরে তার স্বামীর চোখ দিয়ে যদি চোখের জল পড়ে, তার জীবন সঙ্গীর জন্য জল পড়ে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমাকে খুব খেয়াল করতো, আমাকে বড় মহব্বত করতো, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন স্বামী রাজি খুশি থাকার জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহর ওই বান্দিকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ আরো জোরে। তাহলে মহিলারা জান্নাতে যাওয়া কঠিন না সোজা? সোজা কিনা? একদম সহজ। 1 নম্বরে শিরিক না করে নামাজ কায়েম করবে। 2 নম্বরে হলো ওই ব্যক্তি, ওই মহিলা কি করবে? নামাজ পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য থাকবে, শিরিক করবে না আল্লাহর সাথে, এবং পর্দা করবে। কি করবে? পর্দা করবে। এরপরে 3 নম্বরে ওই নারী যদি কি করে? স্বামীর খেদমত, স্বামীর বাধ্য নারী হতে হবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকের মহিলারা স্বামীর কথা শুনে না। অনেক জামাই আছে মহিলাদের কথায় কথায় চলে, ঠিক না বেটি? বলে বিদেশ জামাই তো বিদেশ, অনেকের আছে না নাই, যে আমি তোমার ঘর করব, আর আমাকে এখানে আমারে কিতা বান্ধিয়ে আনছিল তোমার ঘর, তোমার মার খাম, তোমার বাইর খাম, বনির খাম, আর সব খাম আমার কিতা চলতো নাই। বাসা দিয়া সিলেট নেও জলদি, আর না বাপর বাড়ি মাতুই না কেনেতে না মিশা হয়েছি। বাসা দিয়া ফেন্সুগঞ্জ আর নাইলে সিলেটে নাইলে বাপর বাড়ি আছে না নাই? এখন বেটিনতে গেলে বানি আমার না চাষা কিতাবা বলি কিতা তো লাগাইল, ঠিক নি না? প্যারে হাজিরিন, আমি যে কথাগুলা বলবো রেফারেন্স ছাড়া বলবো না। বর্তমান সময় এইগুলা প্রত্যেক এলাকায় আছে না নাই? ছেলে এতদিন ভালো ছিল, সারা জীবন মানে বিয়ের আগ পর্যন্ত রোজগার যা করছে মার হাতে বাবার হাতে আইনা দিছে। বিয়া করার কিছুদিন দিছে, কিছু টাকা কম হয় এখন। খালি আগে দিত 5,000, এখন 3,000 দেয়। ও কিতাবেটা তোর টাকা তেমন কমে গেল বলে, না এখন তো বাড়তি খরচ লাগে। কয়দিন পরে আর দেয় না বলে, কিতারে বাবা দেশ না কানে বলে, এখন আর কিতা করবো, এখন অমুকর মার গেছে দেওয়া লাগে। বুঝছেন নি মুখর মাকে? বন্ধুরা আমার, এখানে কিছুদিন পরে কয় তুমি টাকা ইনো দিতা, এখানে টাকা তো আমার কাছে থাকতো, তোমার দরকার হইলে নিবা, ঠিক নি না? বন্ধুরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজগুলা এগুলা চলতেছে। কিন্তু সব মহিলা, সব বোনেরা আমার এরকম কিছু ভালো মানুষ আছে না নাই? আছে না নাই? সবাই একরকম না। সবাইকে যদি এক পাল্লায় তুলেন তাহলে তো দুনিয়াতে আল্লাহর রসুল বলেছেন কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একজন আল্লাহওয়ালা দুনিয়ায় থাকবে, ঠিক না বেটি? তাহলে আল্লাহওয়ালার আছে না নাই? আছে। সবাই এক সমান না। এটা হওয়ার কারণ, প্রথম নম্বর কারণ হলো কি জানেন? মহিলাদের যদি বাবার বাড়ির, বিশেষ করে মা বাবা অথবা তার ফ্যামিলির লোক যদি ভালো হয়, ওই মহিলা অবশ্যই ভালো হবে। আর যদি ফ্যামিলির লোক খারাপ হয় তাহলে বিভিন্ন ধরনের সাল্লা দিব কিনা না, যে কাজ করতর জামাইয়ে বিদেশ থাকি দিরা রে হলটে ঘুমাই ঘুমাইয়া খাইরা, ইতা না, ঠিক নি না? তোরও ভবিষ্যৎ আছে, বাচ্চা খাচ্চা হইলেও ভবিষ্যৎ আছে না নাই? ইতা দিয়ে কন্যা নিও, তুমি খালি খরচ করলে হইব নি, তোমার এগু আছে, এগুর ভবিষ্যৎ আছে না নাই? ঘটনা সত্য, ভবিষ্যৎ তো অবশ্যই আছে, আছে না নাই? কিন্তু ভবিষ্যৎ কি তা বাবা সারিয়ানি? আপনার সন্তানের যেইভাবে অধিকার, আপনার মা বাবার সেই অধিকার, ঠিক নি না? কারণ কি? কারণ আমিও একদিন অসহায় ছিলাম। আমার সন্তান যেভাবে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তান হাঁটতে পারে না, খাইতে পারে না, হাত পা নাড়ানো ছাড়া কোনো উপায় নাই। আমারও একসময় এই অবস্থা ছিল কি না? ছিল কি ছিল না? তখন আমাকে রহম করেছেন কে? আমার মা বাবা।
আল্লাহ যেভাবে রহম করেছেন, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর সাথে শিরিক করিও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ, মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। কে বলেছেন? এবং দেখেন আল্লাহ দুইটা হকের কথা স্পেশাল বলেছেন, একটা আল্লাহর হক, দ্বিতীয় হক হলো মা বাবার হক। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন যে দুনিয়ার মানুষের যে সন্তানের মা বাবা খুশি, ওই সন্তানের উপর তার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ পড়েন। মা বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি, আর মা বাবা যদি নারাজ হয় তাহলে আল্লাহ নারাজ। এর মানে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, মা বাবা নারাজ থাকলে আল্লাহ নারাজ। তাহলে এখানে কি বুঝলাম? মা বাবার দোয়া আমাদের জন্য, জান্নাতে যাইতে হলে দোয়ার দরকার আছে না নাই? আর মা বাবার বদদুয়া মানে আপনি কোন জায়গায়? স্পষ্ট কথা। এই জন্য যুব সমাজের ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার আপনার নিজের মাকে যেভাবে দেখি, শাশুড়িকে এইভাবে দেখার দরকার আছে না নাই? আছে না নাই? কেন? এটা তাদের অধিকার, তাদের অধিকার তাদেরকে দেওয়া লাগবে। বন্ধুরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, আমি এই দিকে আলোচনায় গেলে আমার যে আলোচনায় উঠছি এটা শেষ করতাম পারতাম না। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে ফরজ করেছেন। পর্দা ফরজ না সুন্নত? আবার বলেন, পর্দা ফরজ। কিভাবে ফরজ? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা মিন জালাবিবিহিন। সুবহানাল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং দুনিয়ার মুমিন যত নারী আছে, মহিলা আছে, তাদেরকে পর্দার আদেশ দিন, নির্দেশ দিন, পর্দা করার হুকুম দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আগে নবীকে। দেখেন, এই জন্য আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা মাঠে ঘাটে ওয়াজ করি, আগে আমি ঠিক হওয়া লাগবে। এই আয়াতের মানে কি? আগে আমি সংশোধন হওয়া লাগবে, আমার পরিবারকে আমি সংশোধন করার চেষ্টা করব। ওয়াজ শুধু বাইরে না, আগে গড়ে ওয়াজ করা লাগবে। ঠিক না বেটি? আমরা তো শুধু বাইরে ওয়াজ করি, গড়ের ওয়াজের মধ্যে নাই। ঠিক নি না? প্যারে হাজিরিন, শুধু ওয়াজ না, উপদেশ। আপনি একটা উপদেশ শুধু মানুষকে দিবেন না, আপনার সন্তানকে উপদেশ দিন, আপনার আত্মীয় স্বজন, আপনার একদম নিকটাত্মীয় যারা, তাদেরকে উপদেশ দিন। নামাজ করার কথা তাদেরকে বলুন, আপনার সন্তানকে নামাজের কথা বলুন, আপনার আত্মীয় স্বজনকে নামাজের কথা বলুন, নামাজের দাওয়াত দিন, এরপরে না আপনি বাইরে দিবেন। ঠিক না বেঠিক? কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, আগে তোমরা বাঁচো, এরপরে তোমাদের আহাল, তোমাদের পরিবার, এরপরে আল্লাহ বলেছেন তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পাড়া প্রতিবেশী, সবার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আগে নিজে, এরপরে কি? আহাল, পরিবার। আগে নিজে বাঁচতে হবে, আগে কি? নিজে বাঁচতে হবে, পরে পরিবারকে বাঁচাতে হবে, এরপরে গোটা এলাকা, আপনার আত্মীয় স্বজন, সবাইকে বাঁচানোর দায়িত্ব আছে না নাই? কারণ আপনি যদি জানেন, আপনি যতটুকু জানেন এই কথাগুলা আপনি মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের এই আয়াতের এক অংশ বললাম, এই আয়াত নাজিল করেছেন যখন, এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে উপস্থিত হয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, এবং ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না, বিখুমুর মানে খিমার, বুঝেন তো? উড়না, উড়নাকে বলা হয় খিমার। অর্থাৎ হে দুনিয়ার ইমানদার নারীরা, মুসলমান নারীরা, তোমরা পর্দা করো, তোমাদের চাদর দিয়ে তোমাদের বক্ষদেশ এবং তোমাদের গোপনীয় যে সৌন্দর্য যেগুলো আছে এগুলাকে তোমরা ডাকিয়ে রাখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার ইমানদার মহিলা, তোমরা তোমাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে তোমরা উপস্থাপন করিও না। এটা কার কথা? মহিলাদের সৌন্দর্য। আমাদের পুরুষ এবং মহিলার মধ্যে সৃষ্টিগতভাবে তফাৎ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ একজন মহিলার থেকে আলাদা বানিয়েছেন। এই জন্য একজন পুরুষ এবং মহিলার মধ্যে আকর্ষণ ঘটে। কেন? সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য পর্দার প্রয়োজন। কারণ একজন মহিলাকে দেখলে একজন পুরুষ আকৃষ্ট হবে, এটা তার পুরুষত্ব, এটা যে সে পুরুষ এই জন্য আকৃষ্ট হবে। এই জন্য একজন মহিলাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুমি কি করো? তোমার সৌন্দর্য কোনো পরপুরুষের সামনে উপস্থাপন করিও না। এটা কার নির্দেশ? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্দাকে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ পর্দার দুইটা চ্যাপ্টার আলাদা করেছেন, দুই প্রকার করেছেন। একটা হলো ঘরের ভিতরের পর্দা, একটা হলো, খুব খেয়াল করে শুনবেন, ঘরের ভিতরে পর্দা আর বাইরে সমান নাকি? না, সমান না। পর্দা ভিতরে একরকম, বাইরে একরকম। এখন কথা হলো, ভিতরে যারা আছে একজন বাড়িতে, যেমন আমার ঘরে আমার স্ত্রী, আমার সন্তানেরা, আমার মা অথবা আমার ভাই বোন, এরাই তো, ঠিক না বেটি? এখন আসুন, কেন এদের সামনে পর্দা একরকম করবেন, বাইরের মানুষের সাথে অর্থাৎ যারা মাহরাম তাদের সাথে পর্দা একরকম, আর যাদের সাথে বিয়ে একজন মহিলার জায়েজ তাদের সাথে পর্দা আরেক রকম? আমার কথা কি বুঝেন? একটা মেয়ে তার বাবার সামনে যেরকম পর্দা করবে, সে তার চাচাতো ভাইয়ের সামনে কি একই পর্দা? মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, দুলাভাই। কিন্তু আমাদের সমাজের এই যে একটু ভিন্নতা এসেছে, আমরা অতি আধুনিক হতে হতে এরকম পর্যায়ে চলে গেছি, একজন শালি এবং দুলাভাই যেরকম স্বামী স্ত্রীর মতো ব্যবহার, যদিও বাহ্যিকভাবে না, কিন্তু চলাফেরায় বোঝা যায় এরকম ডং ডাং আছে না নাই? মানে দুলাভাই শালি মানে ডং ডাং চলবে, আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন, একজন উপযুক্ত শালি যদি থাকে তাহলে দুলাভাইয়ের সামনে সে পর্দা করে যাবে। কি করে? আমাদের সমাজে আছে এটা। তাহলে এই ওয়াজে আমাকে দিলেন, আমাকে তো সবাই গালি দিবে এখন। দুলাভাই আর শালি অথবা চাচাতো ভাই চাচাতো বোন আমরা মনে করি না, তারা তো ভাই বোন। খালাতো ভাই খালাতো বোন তারা তো মনে করি ভাই বোন, ঠিক না বেটি? আসলেই কি এরকম সমাজে এরকম চলতেছে না? চলছে কিনা? পর্দার ওয়াজ করতে বলে সবার কথা বলা লাগবে এখানে। আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে হারাম করেছেন, মানে বিবাহ বসা কাদের সাথে হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতের মধ্যে সূরা নূরের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন একজন মহিলার মাহরাম কারা এবং কাদের সাথে বিয়ে বসা যাবে। আল্লাহ আলোচনা আছে না নাই? কোরআনে আছে। এখন যাদের সাথে বিয়ে বসা হারাম তাদের সাথে পর্দা হবে একরকম, আর যাদের সাথে বিয়ে বসা জায়েজ আছে তাদের সাথে পর্দা হবে আরেক রকম। অর্থাৎ একজন উপযুক্ত মেয়ে তার বাবার সামনে যাবে পর্দা করে, তবে এই পর্দাটা বাইরে যাওয়ার পর্দা না, বুঝছেন? বাইরে যাওয়ার পর্দা আর ঘরের ভিতরের পর্দার মধ্যে তফাৎ আছে না নাই? একজন মহিলা ঘরের ভিতরে থাকলে যে পর্দা আছে এটাকে বলা হয় সাতার। এটাকে কি বলা হয়? সাতার। সাতারের মানে হলো ওই মহিলার হাতের কবজি, হাতের কবজি চিনেন তো? মহিলার হাতের কবজি থেকে হাত খোলা থাকবে এবং মুখমণ্ডল খোলা থাকবে, তবে কান সহ না। আমরা তো অনেকে কান সহ না, এই যে স্কার্ফ বলেন মহিলারা পরে, কান কিন্তু পর্দার ভিতরে থাকবে, মুখমণ্ডলটা খোলা থাকবে, এটাকে বলা হয় সাতার। এই অবস্থায় একটা মহিলা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। এই নামাজের সময় শুধুমাত্র হাতের কবজি বাইরে থাকবে, হাত বাইরে থাকবে কবজি পর্যন্ত, এই কয়েন পর্যন্ত না। কিন্তু আমাদের মা বোনেরা তো এখন ড্রেস পরলে কয়েন কি একদম এটা কি হোনা পর্যন্ত, অনেকে আছে খাটা খাটা অনেক জিনিস পরে,
আল্লাহ যেন হেদায়েত দান করে, পড়ি আমিন। এগুলো ফরজের কথা বলতেছি, সুন্নত না। এগুলো কি ফরজ, ঢাকিয়ে রাখা কি ফরজ। একটা মহিলা তার ঘরে থাকবে, মানে তার ভাই উপযুক্ত যদি হয়ে যায় মহিলা, তার ভাইয়ের সামনে, তার মায়ের সামনে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পুরুষ যারা ঘরের ভাই, বড় ভাই যদি থাকে, অথবা বাবার সামনে মেয়ে গেলেও পর্দা করবে কতটুকু, যে সে শুধুমাত্র ফেসটা দেখাতে পারবে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে। এই এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে মাজহারি খুলুন, তাফসির ইবনে কাসির খুলুন, এগুলা যদি আপনারা দেখেন তাহলে ঘরের ভিতরে পর্দা আছে না নাই? আছে, পর্দা আছে। শুধুমাত্র একটা উপযুক্ত মহিলা সে যদি প্রাইভেট, মানে তার রুমে যদি থাকে, তাহলে সে ভিন্নভাবে থাকতে পারে। কিন্তু দেখেন ইসলাম কতটুকু, ইসলাম আপনাকে আমাকে অধিকার দিয়েছে কতটুকু। একজন উপযুক্ত মহিলা সে যদি তার ঘরে থাকে, ওই সময় যদি তার ভাই, তার বাবা অথবা তার আত্মীয় স্বজন কেউ যদি ওই ঘরে প্রবেশ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে প্রবেশ করার পূর্বে নক করে ঘরে প্রবেশ করো। কি করে? মানে বলো, ডাক দাও যে অমুক ঘরে আসনি, আমি একটু আইতাম। কথা বুঝছেন নি? আপনার মেয়ে ঘুমে আছে, উপযুক্ত মেয়ে, তার রুমে যাইতে হইলে আপনি কি করবেন? তাকে একে ডাক দিবেন যে মাই কই গো, আমি একটু দরকার তোমার লগে। তাইলে সে যদি উড়না না থাকে, উড়নাটা নিব, ঠিক নি না? না, এগুলোর দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এই জন্য একটা উপযুক্ত মেয়ে ঘরে পর্দা করবে, সাতার হিসাবে সাতার। আর যখন একজন উপযুক্ত মেয়ে ঘর থেকে বাইরে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, ভার্সিটিতে যাক, কিংবা বাজারে কোনো প্রয়োজনে যায়, তাহলে তার পর্দা কিরকম হবে? এই পর্দার নাম হলো আওরাত। এই পর্দার নাম কি? আওরাত। আওরাতের মানে হলো, মুফাসসিরিন কেরামগণ বলেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আওরাতের মানে হলো একটা মহিলা, উপযুক্ত একজন মহিলা তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সারাটা শরীর সে ঢাকিয়ে রাখবে বুরকার দ্বারা। কিসের দ্বারা? বুরকার দ্বারা ঢাকিয়ে রাখবে, বুরকা পরবে। কিন্তু বুরকার মধ্যেও বর্তমান সময়ের বুরকা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বুরকার মধ্যে তফাৎ আছে না নাই? আপনি বুরকা পরলেন, কিন্তু আপনার বিশেষ জায়গাগুলা বাঁচতেছে, মানুষ দেখতে পারতেছে, তাহলে এই বুরকা পরা না পরা সমান। আমার কথা কি বুঝেন আপনারা? এই কথাগুলা যেহেতু পর্দার ওয়াজ দিছেন, আপনারা শরম লজ্জা বা হুজুর এরকম বলে ফেললো, এটা মনে করবেন না, আমাকে বলতে হবে। যেরকম এই ক্লাস যখন হয় মাদ্রাসা, স্কুলে, এই কথাগুলো বলা লাগে। এটা একটা ক্লাস। একজন মহিলা যখন পর্দা করে, সে এমন বুরকা পরবে যেই বুরকার দ্বারা তার শরীরের কোনো অঙ্গ চিনা যায় না, বোঝা যায় না। এমনকি নবীজি বলেছেন, একটা মহিলা বের হওয়ার পরে রাস্তায় যদি তার বাবাও পায়, তাকে চিনতে না পারে। কথা বুঝেন না? চিনতে হলে তো চেহারা দেখা লাগবে, ঠিক না বেঠিক? চেহারা যদি নাই দেখা যায়, এখন বাবাও মেয়েকে চিনবে কি? চিনবে না। এজন্য নবীজি বলেছেন, রাস্তাঘাটে যখন একটা পূর্ণ বয়স্ক একটা মহিলা বের হবে, এমন ভাবে আওরাত মানে পর্দা করবে, যেই পর্দার দ্বারা তাকে রাস্তায় চিনা না যায়। কথা কি বুঝছেন? এখন কথা হলো, আমাদের মহিলারা যেই পর্দা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে যে নির্দেশ দিয়েছেন পর্দা, এই পর্দা মানে ফরজ পর্দা হচ্ছে না, আমাদের সমাজে হচ্ছে না। এখন যদি পর্দার ওয়াজ করি, আগে এগুলা ঠিক করা লাগবে। বুরকা তো পরে ঠিকই, কিন্তু বুরকাটা এমন বুরকা, এমন টাইট ফিট, বুরকা পরার পরে তার বিশেষ জায়গাগুলা চিহ্নিতভাবে বের হয়ে আসে, মানুষ বুঝতে পারে। তাহলে এই বুরকা না পরাই তো ভালো, পরার চেয়ে না পরাই তো ভালো। এজন্য আমার মা বোনদের পায়ে হাত দিয়ে আমি বলে যাই, যেহেতু আমাকে এই বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আপনারা এমন বুরকা পরেন যেই বুরকা পরলে ফরজ, আপনার ফরজটা পালন হয়, যেই বুরকা পরলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন। দেখেন, একজন মহিলা শুধু যে বেপরদায় চললে সে গুনাহগার হয় না,
বরঞ্চ সে রাস্তা দিয়ে হাঁটলে দৈনিক শত শত মানুষকে সে গুনাহগার বানাচ্ছে, পুরুষকে সে গুনাহগার বানাচ্ছে। ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মুনজিরা ইলাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লাআনাত দিচ্ছেন যেই মহিলা বেপরদায় বের হলো এবং যেই মহিলা বেপরদায় বের হওয়ার কারণে এমন কিছু পুরুষ আছে ইচ্ছা করিও মহিলার দিকে চায়, তাইলে ইচ্ছা করি চাইলেও গুনাহ আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্পষ্টভাবে বলে গেছেন কিয়ামতের দিন ওই সময় উভয়ে কিন্তু গুনাহগার হবেন, আসামি হবেন, তবে এর দায় দেওয়া হবে ওই মহিলার উপর। দায় মানে এই পুরুষকে গুনাহগার বানানোর দায় দেওয়া হবে মহিলার উপর। কেন? যে ওই মহিলা যদিও মহিলা বেপরদায় বের হওয়ার কারণে তাকে রাস্তাঘাটে পুরুষরা দেখেছে, যেহেতু পুরুষ এবং মহিলার মধ্যে আমরা মানে সৃষ্টিগতভাবে আলাদাভাবে আল্লাহ বানিয়েছেন, একজন পুরুষ আরেকজন মহিলার দিকে তাকাইলে অবশ্যই আকর্ষণ আসবে। এই জন্য মধ্যখানে শয়তান আছে না নাই? শয়তানটা খুব শ্বাস না বেটা, একবার দেখ, ঠিক নিরা না, একবার তা দেখ, কে কয়? শয়তানে। একবার তা দেখাইতে পারলে শয়তানের লাভ আছে না নাই? একবার দেখাইলে তো নেকিনি না গুনাহ? গুনাহ। এই গুনাহ খোরানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে শয়তানকে যে আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষ আল্লাহর কাছে এত উত্তম যেই পুরুষটা তার নজর অর্থাৎ তার চোখের চাহনির হেফাজত করতে পেরেছে। একজন দেখেন, একজন আল্লাহওয়ালা মানুষ যদি হয়, সে রাস্তা দিয়ে হাঁটে, সে নিচের দিকে তাকে তার নজর, ঠিক না বেটি? নিচের দিকে নজর থাকে। সামনে যদি উলঙ্গ মহিলাও থাকে, যদি আল্লাহওয়ালা মানুষ হয়, তাকওয়াওয়ালা হয়, আল্লাহর ভয় তার অন্তরে থাকে, তাহলে সে তাকাবে না। কিন্তু আমরা তো সেই পর্যায়ে যাইতে পারি না, আল্লাহর ওলি হইতে পারি নাই, বিদায় আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, আমাদের দ্বারা গুনাহ করাইতে পারে কিনা? পারে। এজন্য আজকে এই যে আমার আলোচনার ভিতরে প্রথম হলো সাতার এবং আওরাত, দুইটা বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনা করি। মা বোনেরা খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আহজাবের এই আয়াতটি নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা মিন জালাবিবিহিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাজিল হওয়ার পরে সর্বপ্রথম ঘরে গেলেন, ওনার স্ত্রীগণকে ডাকলেন। সুবহানাল্লাহ পড়ে। সর্বপ্রথম ওনার স্ত্রীগণকে ডাকলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, তাদেরকে ডাকলেন। ওই সময় উপযুক্ত বললেন আল্লাহর পক্ষ থেকে এই আয়াতখানা নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আয়াতখানা নাজিল হয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদেরকে পর্দার হুকুম দেই। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা সহ যারাই ছিলেন, খাদিজাতুল কুবরা না, এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাজিল হয়েছে খাদিজার ইন্তেকালের পরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ আল্লাহর রাসূলের আরো স্ত্রীগণ ছিলেন। যখন খাদিজা ছিলেন তখন আর কোনো স্ত্রী ছিলেন না। খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি বিবাহগুলা করেছেন। যত স্ত্রীগণ ছিলেন সবাইকে দেখে আল্লাহর রাসূল পর্দার হুকুম চালু করে দিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন পর্দা কিভাবে করবা। শুধুমাত্র বুরকা না, বুরকার উপরেও একটা চাদর, এই যে খিমার, এটা বুরকার উপরে পরিধান করার হুকুম আল্লাহর রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, এই আয়াতখানা নাজিল হওয়ার পরে মুহাজির অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন, এই মহিলাগণ যখন শুনলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ওই হুকুম চালু করেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না, এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন মুহাজির সাহাবায়ে কেরামের স্ত্রীগণ তাদের যে চাদর ছিল, কম্বল ছিল, এইগুলা ফেরে ফেরে তারা পর্দার জন্য তারা উড়না বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে উড়না এই নতুন যুগে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ উড়না ব্যবহার করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের উড়না আর নবীজির আমলের উড়না কি সমান? আজকের উড়না আর ফেলেনজাল চিনুন আপনারা, মাছ মারুন, ফোনা মারুন যে ফেলেনজাল, বর্তমান উড়না আর ফেলেনজালে কোনো তফাৎ আছে নি? মাতুন না কেন? উড়না বুকুত দেয় ঠিক, কিন্তু উড়নার ভিতর দিয়ে সব দেখা যায়। মাতুন না কেন? মিশা কইরাম নি? প্যারে হাজিরিন, এটা নামমাত্র উড়না। এগুলা আবিষ্কার করেছে পশ্চিমারা, এবং আমাদের দেশে আছে ইন্ডিয়া থেকে। ঠিক না বেটি? আমাদের দেশে দেখবেন যত দামি ড্রেস বাজারে, এগুলো সব ইন্ডিয়ান। এগুলো কোন দেশি? যত দামি ড্রেস দেখবেন, এই ড্রেসগুলোর নামই আছে ইন্ডিয়ার বিভিন্ন নায়িকাদের নামে এবং বিভিন্ন ফিল্মের নামে তাদের ড্রেস। ঠিক না বেটি? কিরণমালা, আর বিভিন্ন তা ড্রেসের নাম এইগুলা ড্রেসের মধ্যে লেখা থাকে। আর এই ইন্ডিয়ান সিরিয়ালের যে ড্রেসগুলোর নাম থাকে, এগুলো দেখবেন বাজারে সবচেয়ে দামি ড্রেস। আপনি যদি উন্না দেখেন তো উন্না 1.5 হাত হবে, 1.5 হাত, আর ফাঁস আধা হাত অথবা একটু বেশি। যে উন্না দ্বারা মাথাটাও দেখা যায় না। মাথা যদি আগ দিয়ে ডাকে তো পিছন দিয়ে দেখা যায়, আর পিছনে যদি উন্না নেই সামন দিয়ে দেখা যায়। এই উন্নার চেয়ে নাই বালা। ঠিক না বেটি? পর্দার ওয়াজ শুনিয়া গেলে হবে না, বাড়িতে গিয়ে পর্দা ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে এই উড়নার কথা নবীজি বলেন নাই যে উড়নার ভিতর দিয়া সব কিছু আয়নার মতো দেখা যায়। এটা উড়না না, এটা ফেলেনজাল। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, নবীজির যুগের যে উন্নার কথা বলেছেন, এই যে আমার বাবারা চাদর দিছে, চাদর, এই চাদরের উপরে চাকাইলে ভিতর দেখা যায়নি না। এইরকম উড়না ব্যবহার করতে হবে যেই উড়নাটা উপর দিকে তাকাইলে ভিতর দিক দেখা না যায়, কমলের মতো। ঠিক না বেটি? এই উড়নাগুলা পরা সুন্নাত। এবং কত বড় উড়না হবে, সাইজ কতটুকু হবে, এগুলো আছে না নাই? তাফসীর বের করে দেখুন, সব আছে। আমাদের উড়না যে আগে আমাদের যে চাদর, এই যে কাশ্মীরি চাদর, এটা কাশ্মীরি না চাচা, কাশ্মীরি যে চাদর, এই চাদরগুলো দেখবেন, এই চাদর দিয়ে যদি আপনি এখানে ঘুমিয়ে থাকেন রাত্রে, আপনার কম্বলের কাজ হয়ে যাবে। ঠিক না বেটি? কম্বলের কাজ হয়ে যাবে। কেন? যে এই চাদরটা মিনিমাম 5 হাত লম্বা থাকে। কয় হাত লম্বা? 5 হাত লম্বা থাকে, এবং পাশ দিয়ে মিনিমাম 2.5 থেকে 3 হাত চেষ্টা থাকে। ঠিক না বেটি? এই যেই চাদর বা যেই উড়নার কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসের এই আয়াতের ব্যাখ্যার দ্বারা, ওই উড়না ওই চাদরের মতো মিনিমাম 5 হাত লম্বা হবে, অন্তত 2.5 হাত চেষ্টা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে 2.5 হাত চেষ্টা কি 1.5 হাত লম্বাও না আমাদের উড়না মেয়েরা ব্যবহার করে। এই উড়না দ্বারা তাদের এই পর্দার কোনো কাজ হয় না। এর মানে আমাদের মেয়েরা বেপর্দায় 24 ঘন্টা চলাফেরা করে, ঘরে বলেন আর বাইরে বলেন, বেপর্দায় 24 ঘন্টা আছে। বুরকা পরে, কিন্তু বুরকার বাইরে তার সব কিছু বিশেষ অঙ্গগুলা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। এই পর্দার চেয়ে পর্দা না করাই উত্তম। ঠিক না বেটি? আমাদের মা বোনেরা, আমাদের মায়েরা বা আমাদের মুরব্বীরা যখন আগে বুরকা পরেছেন, এই বুরকাটা এরকম ছিল, গের ছিল এত বেশি, 2 জন ঢুকা যাইত। ঠিক না বেটি? 2 জন ঢুকা যাইত না, এত বড় গের ছিল। কিন্তু এখন দিন দিন শুধু শর্ট হইতেছে। আর এই শর্টগুলো আসতেছে কোথা থেকে? বলে আসতেছে ইন্ডিয়া থেকে। কোথা থেকে? আপনি দেখবেন বর্তমানে দামি ব্র্যান্ডের বুরকাগুলো ইন্ডিয়ান, অথবা বর্তমানে ইরানে কিছু বুরকা আছে আমাদের সমাজে, একটু গের আছে বা বড় আছে। এছাড়া বাংলাদেশে যেগুলো চলে এখন, এগুলো সব ইন্ডিয়ান। এগুলো কোন দেশি? ইন্ডিয়ান। এই বুরকাগুলো আমাদের মেয়েরা পরে, এবং এটা ফ্যাশনের জন্য পরে। অনেক হিন্দু মেয়েরাও এখন বুরকা পরে অথবা স্কার্ফ করে অনেক হিন্দু মেয়েরা। কেন? যে কলেজ ভার্সিটিতে প্রত্যেক মেয়েরা স্টাইল করে, কয়েকটা বাইস দিয়ে স্টাইল করে ওড়না পেছায়, এজন্য তারাও দেখতে সুন্দর লাগে, তারাও পেছায়। তাহলে বোঝা গেল বর্তমানে যারা স্কার্ফ করে এরা পর্দার জন্য করে না, স্টাইলের জন্য করে। স্টাইল। ঠিক না বেটি? এজন্য পর্দাটা স্টাইল না, পর্দাটা একটা নারীর
একটা নারীর অধিকার এবং একটা নারীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাকে ফরজ করেছেন। ঠিক না বেটি? পর্দা করতে হবে পর্দা করার মতো। আর এই পর্দার দ্বারা আপনার একটা মহিলা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এই আয়াতের ব্যাখ্যা দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাত মানে হচ্ছে একটা মহিলার সৌন্দর্য। একটা মহিলার সৌন্দর্য। একটা মহিলা যদি কালো হয়, শ্যামলা হয়, সাদা হয়, প্রত্যেকটা মহিলা যদি কালো হয় তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সুঠাম দেহের অধিকারী বানিয়ে এবং আকৃতি সুন্দর করে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি কালো, আপনার কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের লোক যেরকম কালো, এর চাইতে শতগুণ কালো আফ্রিকার লোকেরা। মাতুন না কেন? ঠিক না বেটি? তাহলে কালো হয়েছে বিদায় আমাদের চিন্তার কোনো কারণ নাই। কালো মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের গঠন এত সুন্দর, আছে না নাই? রংটা কোনো ফ্যাক্ট না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোরআনে বলছেন সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া আদায় করুন। আপনি কালো বলে আপনাকে আপনি নিজে নিজে বলেন আমি কালো, আপনার মনে কষ্ট। কিন্তু এমন মানুষ আছে সুন্দর, তার সব ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? জবান নাই। আমার তাজপুরে একজন আছে, লন্ডনী মানুষ, এত সুন্দর কিন্তু কথা বলার পরে দেখি বলে না আমি তো কথা বলতে পারি না। তাহলে এই সৌন্দর্য, এই সৌন্দর্যতার কি পরিপূর্ণতা আছে? আছে পরিপূর্ণতা? না, কারণ আসল জিনিস নাই। কথা না বলতে পারলে একজন মানুষের কোনো মূল্যায়ন সমাজে নাই। ঠিক না বেটি? একজন মানুষ পরিপূর্ণ সৌন্দর্য কিন্তু ওই মানুষটা একদম সমাজের মধ্যে আমরা বলি সিধা আরুয়া, বলি কিনা, একদম সরল সহজ, তাকে নিয়ে মানুষ ডং করে তামাশা করে। কেন? যে সব ঠিক আছে, সব দিকে ফিটফাট, কিন্তু মানুষটা একটু কম সুদা সাদা। ঠিক না বেটি? তাইলে কি বুঝলাম? শারীরিক গঠন দিয়ে মানুষের পরিচয় না, শারীরিক সৌন্দর্য দিয়ে মানুষের পরিচয় না। মানুষ পরিপূর্ণভাবে সে মানুষের মতো মানুষ হতে পারবে তার যদি শারীরিক গঠনের পরে তার যদি চারিত্রিক গঠন এবং তার যদি মানুষের সাথে ব্যবহার, আচার আচরণ এবং সামাজিক ব্যবহার, মানুষের সাথে সামাজিক চলাফেরা সব কিছু যদি সঠিক থাকে, সুন্দর থাকে, আচার আচরণ ভালো থাকে, তাহলে ওই সমাজে ওই মানুষের মূল্যায়ন আছে। আর যদি সমাজে সে যত পয়সাওয়ালা হোক, যত টাকাওয়ালাই হোক, সুঠাম দেহের অধিকারী হোক, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, সে মানুষের সাথে আচরণ খারাপ করে, তাহলে মানুষ দেখলে আইরো আর ওয়াইয়াদে কোনটা গোটাইব। ঠিক না বেটি? মানুষ মারা গেছে, এখন বলে আল্লাহ ই এলাকা আজাইর করছেন। এরকম কিছু মানুষ আছে না নাই? মানুষ মরলে মানুষ কাদার কথা, আফসোস করার কথা, কিন্তু কিছু মানুষ আছে এরা মারা যাওয়ার পরে অন্য মানুষ আফসোস করে না, কয় আল্লাহ এই এলাকা আজাইর করছেন, আজকে এখন থেকেই মানুষ শান্তিতে থাকবে। হাসানা বিসা। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন পুরুষ এবং মহিলা বানাইয়া। যেহেতু আমরা পুরুষ, মহিলারা আমাদের মা বোন, ঠিক না বেটি? আমাদের পরিবার। আর আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেকটা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, পরিবারের হেড বানিয়েছেন, মুরব্বী বানিয়েছেন একজন পুরুষকে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবারের হেড কে? একজন পরিবারের হেড পুরুষ না মহিলা? কিন্তু আমাদের অনেক ঘরে মহিলা মুরব্বী আছে না নেই? দেখবেন আমাদের সমাজে যেই ঘরে মহিলা মুরব্বী, এই ঘরে সমস্যা বেশি। ঠিক না বেটি? মহিলা মুরব্বী হলে উপায় নাই, সমস্যা বেশি, কথা ঠিক নাই। এখানে এক কথা বলছে, আরেকখানে আরেক কথা বলে। ঠিক না? একজন আল্লাহর নির্দেশ হলো প্রত্যেক পরিবারের মুরব্বী হবেন, অভিভাবক হবেন, অভিভাবক হবেন একজন পুরুষ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশের অভিভাবক আমরা শুধু মহিলা একটার পরে একটা পাল্টাই। এজন্য আমাদের দেশে খালি অশান্তি আর অশান্তি। হাসিনা গেলে খালেদা, খালেদা ইলে হাসিনা। ঠিক না বেটি? মাতুন না কেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, আমরা প্রতিনিয়ত পর্দার লঙ্ঘন করতেছি। ঠিক না বেটি? এই জন্য শান্তি নাই। আল্লাহর পক্ষ থেকে
রহমত নাজিল হওয়ার কথা কিন্তু হয় গজব, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আসুন এই পর্দা করা ফরজ আমাদের উপর, পুরুষ এবং মহিলার জন্য ফরজ। এখন ঘরের মধ্যে যারা পর্দা করবে কিভাবে? যে হাত খোলা রাখতে পারবে, মুখ খোলা রাখতে পারবে। এবং আরেকটা কথা বলি, আমাদের সমাজে যে প্রচলিত যেগুলো আছে, তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলা সব মাহরাম না, সবার সাথে দেখা দেওয়া হারাম। জুড়ে বলেন, মানে পর্দা সারা দেখা দেওয়া কি হারাম। কিন্তু আমরা আমাদের সমাজে এগুলা এরকম ভাবে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। আমাদের সমাজ, আমাদের ঘর, প্রত্যেকটি জায়গায় দুলাভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলা এরকম আমাদের মেয়েদের সাথে এরকম চলাফেরা যেরকম তারা বাই বাই চলতেছে। প্যারে হাজিরিন, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ কি করছেন? নিষেধ করেছেন। আল্লাহ 9 জন মানুষের কথা বলছেন। কয়জন? এদের সাথে দেখা দেওয়া যাবে, চলাফেরা করা যাবে, এরা মাহরাম, ঠিক না বেটি? এই 9 জন কারা? আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের এই 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 9 জন লোকের কথা। 1 নম্বরে হলো বাবা। জুড়ে বলেন কে? একজন মেয়ের বাবা মাহরাম। এরপরে বাবার বাবা মানে দাদা, মাহরাম। এরপরে মেয়ের বাবা, অর্থাৎ মেয়ে যদি বিবাহ হয়ে যায় তাহলে তার স্বামীর বাবা, শ্বশুর, শ্বশুরের বাবা মানে দাদা। তাহলে কয়জন পাইলাম? 4 জন। বাবা, দাদা, স্বামী, শ্বশুর এবং শ্বশুরের দাদা, বাবা মানে শ্বশুর, দাদা আর কি, স্বামীর দাদা, এই 4 জন। এরপরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে ছেলে মাহরাম। কে? ছেলে মাহরাম। শুধু ছেলে না, আপনার ছেলে, যে মা, মার জন্য ছেলে মাহরাম, মার জন্য ছেলে মাহরাম। বুঝেন তো? হজে গেলেও মাহরাম লাগে কিনা? মানে একজন মা কি তার ছেলের সাথে বিয়ে বসতে পারবে না? হারাম। এই জন্য তাকে মাহরাম বলা হয়। ছেলে শুধু তাই নয়, আপনার বোনের ঘরের ছেলে, অর্থাৎ আপনার ভাইয়ের যে বাতিজা, বাতিজা বলি, বাতিজাও মাহরাম। আচ্ছা, এরপরে আপনার বোনের ছেলে, আপনার বোনের ছেলে, আপন ভাই, আপন ভাই কি মাহরাম। এইভাবে 9 জন লোকের কথা বলা হয়েছে। 9 জন। চাচাও না, মামাও না। চাচা মামা মাহরাম না। কেন মাহরাম না? যে চাচা এবং মামা যদি এই একটা মেয়েকে দেখে যায়, হয়তো তার ছেলের সাথে বলতে পারে যে আমার বাগনিটা খুব সুন্দর। তাহলে যদি এই কথাটা মামা অথবা চাচা বলে, ওই যে আপনার মামাতো ভাই, চাচাতো ভাই, এদের ভিতরে একটি আকর্ষণ ঢুকবে যে আমার ফুফুর বৈদ্য খুব সুন্দর আব্বাই হয়েছে। এই জন্য চাচা এবং মামা মাহরাম না। চাচা এবং মামার সাথে দেখা করতে হবে পর্দার সহিত। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কোরআনটা কেমন, আল্লাহর বিধান। আমরা এগুলো কি মানতে পারি? আমরা কি এগুলা মানতে পারতেছি? না। এগুলা মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য আমাদের বোন, আমাদের সন্তান, আমাদের মেয়েরা, আমরা তাদেরকে কি করব? আমরা হেফাজত করব। এগুলো আমাদের উপর দায়িত্ব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দেন। এবং আমাদের মহিলা, আমাদের মা বোনেরা কেউ বেজার হবেন না। আপনারা পর্দা করবেন পরিপূর্ণতার সাথে, পরিপূর্ণভাবে, যেভাবে কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের নির্দেশ অনুযায়ী যদি আমরা পর্দা করি, তাহলে এর দ্বারা আমাদের সমাজ বাঁচলো, আমাদের পরিবার বাঁচলো, নিজে বাঁচলাম এবং সমাজকে গুনাহ থেকে বাঁচালাম। একটা মহিলা বেপরদায় বাজারে গেলে শত শত লোক দেখে, একজন মহিলা ঘর থেকে বাইর হয়ে বাজার থেকে আবার ঘুরে ঘুরে আসা পর্যন্ত শত শত লোককে গুনাহগার বলে। কেন? একটাই কারণ, সে বেপরদায় চলতেছে। সে কি করতেছে? বেপরদায়। আপনি বাসে উঠলেন, একটা বেপরদা নারী আপনার সামনে, চুল একবার পরে না, 2 বার পরে না, একবার পরবে না পরবে? জুড়ে বলেন। তাহলে গুনাহগার বানাইলো কে? এই জন্য দায়ী হচ্ছে প্রত্যেকটা পরিবারের অভিভাবক। আপনার মেয়ে বেপরদায় চলে, দায়ী কি? আপনি নিজে। আপনার বোন বেপরদায় চলে, দায়ী কে? আপনি নিজে। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি দায়ী। আপনি বিদেশে আছেন, ভালো কথা। আপনার স্ত্রী বাজারে যাবে,
যদি আপনার উপযুক্ত সন্তান ভাই আত্মীয় স্বজন বাজার করার মতো না থাকে তাহলে আপনার স্ত্রী বাজারে যেতে পারে, তবে পর্দার সহিত। কিসের সহিত? পর্দার সহিত। তার হাত পা যেন কুনা না রাখে। হাত পা এমনকি হাদিসে এসেছে একটা চোখ খোলা রাখতে পারবে, আরেকটি বর্ণনা আছে দুইটা চোখ খোলা রাখতে পারবে, চোখ ছাড়া আর যেন কিছুই দেখা না যায়। এই হবে পর্দা। আর বুরকা পরলে এমন বুরকা পরবে যেই বুরকার দ্বারা একটা মহিলার পুরোপুরিভাবে পর্দা হয়, তার যে বিশেষ স্থানগুলো যেন বুঝতে না পারা যায়, পিছন থেকে হোক আর সামন থেকে হোক বোঝা না যায়, এরকম ভাবে যদি পর্দা করতে পারি তাহলে এই পর্দার দ্বারা আমরা ফরজ রক্ষা করলাম। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্দার জন্য কিন্তু ধরবেন। মহিলারা জাহান্নামী হবে দুইটা কারণে। কয়টা কারণে? বেশিরভাগ দুইটা কারণ। এক নম্বর কারণ হলো মহিলারা বেপরদায় চলার কারণে জাহান্নামে যাবে। দুই নম্বর স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামী হবে, আর বেপরদায় চলার কারণে জাহান্নামী হবে। এজন্য আসুন মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আপনারা স্বামীর অবাধ্য হবেন না। আল্লাহর হাবিব বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেক স্ত্রীগণকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। ঠিক না বেঠিক? এজন্য আপনার জান্নাত জাহান্নাম হচ্ছে আপনার স্বামী। একজন স্ত্রীর জন্য যেরকম সন্তানের জন্য মা বাবা জান্নাত জাহান্নাম, ঠিক তেমনিভাবে একজন স্ত্রীর জন্য তার স্বামী জান্নাত এবং জাহান্নাম। যদি একজন স্বামী তার উপর খুশি থাকে, রাজি থাকে, তাহলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, পুরোপুরিভাবে যেন আমরা পর্দা করতে পারি। আমাদের পরিবারের প্রত্যেককে আমরা পর্দার হুকুম আমরা দিব, আমরা কথা বলবো। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, এরা আমাদের পরিবার, আমরা তাদেরকে পর্দায় রাখা এটা আমার উপর আপনার উপর দায়িত্ব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। পরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. الله পাক, আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম, ভুল ভ্রান্তি বিয়াদবিগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন আমাদের উপর হকদার তাম কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আকরামুল আকরামিন, এই এলাকার অনেক মানুষ আমার পরিচিত, অনেকেই কবরবাসী। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেক মুরব্বীরা এখনো আছেন, আমাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন। আল্লাহ এদের নেক হায়াতে তৈয়্যিবা দান ফরমাও। আল্লাহ এলাকা থেকে তাম ফিতনা ফসাদকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেককে নেক আমল করার তৌফিক দাও। দয়াল নবীজির খাতিরে আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।